এই কবিতার আসরে আপনাদের সবাইকে জানাই উষ্ণ অভ্যর্থনা। কবিতা হলো হৃদয়ের গভীর থেকে উঠে আসা সেই সুর, যা শব্দে রূপ নিয়ে আমাদের মনকে ছুঁয়ে যায়। নাগরিক জীবনের ব্যস্ততা একপাশে সরিয়ে রেখে চলুন আজকের এই সুন্দর সন্ধ্যায় আমরা অবগাহন করি কাব্যের ধারায়। শুরু করছি আমাদের আজকের কবিতার আসর। সাথে আছে সাফিকা জহুরা জেসি আর নিশাত চাকলাজাত। হ্যালো। হ্যালো, আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু আসসালামু দেখো তো আলাইকুম। আমাদের, ওয়ালাইকুম সালাম। একটু দেখো তো আমাদের অনুষ্ঠানটা কি অন এয়ার হয়েছে নাকি? আমি দেখে আসি আপু। হ্যাঁ। অন্তর মম বিকশিত করো অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল মর্মে, শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মম চিত নিস্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। অন্তর মম বিকশিত করো অন্তরতর হে। ধন্যবাদ। আমাদের ভিতর থেকে জেসি আমাদের অনুষ্ঠান দেখা যাচ্ছে কিনা দেখতে গেছে, তাই জন্য আমরা নিশাতকে অনুরোধ করছি, নিশাত চাকলাদার তোমার প্রথম পরিবেশনা আমাদের সাথে শেয়ার করো। ধন্যবাদ জেনিত। শুভ সন্ধ্যা সবাইকে। অনেকদিন পরে তোর অনুষ্ঠানে আসলাম। একদম তাই। আর বছরের শেষ দিন, আগামীকাল থেকে নতুন বছর শুরু। তোর এই উদ্যোগটা আমার খুব ভালো লেগেছে যে বছরের শেষ দিনে আমরা একটা অনুষ্ঠান করব, কবিতা আবৃত্তি করব, বছরকে বিদায় দিব। আমি কবিতা পাঠ করার চেষ্টা করছি। আমি বলি নেই, আমি কিন্তু আবৃত্তি করতে পারি না, আমি জাস্ট পাঠ করি। আমি তোর একটা কবিতা পড়তে চাচ্ছি প্রথমে। ঠিক আছে। কবিতার নাম হচ্ছে পরাজিত প্রেম। একাকিত্ব আমাকে স্বস্তি দিল না। একাকিত্ব এখন আমার আত্মায় ঠাঁই নিয়েছে। এক পেশে ভালোবাসার পৃথিবী সমান ভার আমার সম্পূর্ণ সত্তার স্বীকারোক্তি। ক্লান্ত, একাকী, হেরে যাওয়া আবেগের বিরক্তি স্তূপীকৃত হতে হতে আজ ঘৃণার পাথর সমান পাহাড় কিংবা পর্বত। কাঁচের দেয়ালের ওপারে অপেক্ষায় থাকতে থাকতে কখন আমার আবেগ ক্লান্তিতে কঠিন হয়ে গেছে। আজ তাই পরাজিত প্রেমের সম্পর্ক জোড়া লাগানোর কোনো তাগিদ নেই আমার। প্রেমের জন্য অবিরাম অপেক্ষা কিংবা অবিরাম অপেক্ষার যে প্রেম, সব সব আবেগ শান্ত হয়ে গেছে। অমিত্রাক্ষর ছন্দের এ জীবন তাই খুঁজে ফিরছে অনাদিকালের সেই নিজেকে। ধন্যবাদ। ধন্যবাদ, চমৎকার আবৃত্তি। দেখো, আমরা ভালো কিছু শুভেচ্ছা বার্তা পেয়ে গেছি। প্রথমেই হুজাইফা আল মাহমুদ আমাদের প্রিয় ছোট ভাই বলছে, বাহ খুব ভালো লাগছে 3 সুন্দরীকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
আরো লিখেছে, আচ্ছা ঠিক আছে, সে আমার লাইটটাকে ঠিক করতে বলেছে। আর দারুণ কবিতা, থ্যাংক ইউ সো মাচ। আসলে অন্তরতর হে কবিতাটা আসলেই সুন্দর। অন্তরমম বিকশিত করো অন্তরতর হে। এখন সে লিখেছে প্রেমটা পরাজিত হয়ে গেল। নিজের প্রেম তো সাকসেসফুল হলো আপু আপনার, তাহলে পরাজিত প্রেম নিয়ে লিখলে কেন? নিশাদ আফসারি চলে এসেছে, আমাদের প্রিয় ছোট বোন। লিখেছে সাথে আছে আপু, চমৎকার হচ্ছে, সাফিকা জহিরা জেসি, শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে একদিন চাই আমাদের অনুষ্ঠানে। জেসি কি হারিয়ে গেল আবার? জেসি তো দেখতে গেল যে কানেক্ট করতে পেরেছে কিনা। হ্যাঁ, কানেক্ট করতে পেরেছি, আমরা দেখতে পেয়েছি, কারণ ইয়ে চলে এসছে, শুভেচ্ছা বার্তা চলে এসেছে। শুভেচ্ছা বার্তা চলে এসছে। ঠিক আছে, আমি নিশাত যেহেতু পাঠ করেছে একটা, আমি নিশাতের একটা কবিতা পাঠ করছি এই ফাঁকে। নিশাত চাকলাদারের লেখা কবিতা আ স্কাই উইদাউট এজেস। I woke with a quiet smile, the kind that arrives softly after a dream refuses to leave. In that dream, the sky was wide and patient, a blue that stretched farther than fear ever could. Birds moved through it, not hurried, not chased, just carried by the wind, as if the air itself believed in them. Down here, the world hums with fences and voices, rules stitched tightly into every hour, but up there, nothing holds the wings in place. No shouting, no chains made of noise, no footsteps following behind, only the long breath of the sky and the courage of feathers opening again and again. It feels like a door that was never built, a horizon that keeps waking forward, and a heart finally remembering how to fly. Thank you. সুন্দর অনেক হয়েছে সুন্দর হয়েছে। কবিতাটা, খুব তোর সুন্দর। গলায়, থ্যাংক ইউ, তোর গলায় কবিতাটা অনেক অনেক সুন্দর লাগলো। থ্যাংক ইউ মানে সো মাচ। লেখার থেকেও বেশি তোর আবৃত্তিটা সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, তোর লেখাটা আরো সুন্দর হয়েছে। চলে এসেছে আমাদের, হ্যাঁ নিশাদ, তুমি আসলে নিশাদ চলে যাচ্ছে কেন? নিশাদ কারেন্ট গেছে নাকি? মোহাম্মদ নিজামুদ্দিন আহমেদ বলছে তোমাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা। থ্যাংক ইউ চমৎকার এই শুভেচ্ছা বার্তাটি পৌঁছে দেওয়ার জন্য। এবার আমি অনুরোধ করছি আমাদের সঙ্গে আসা অন্যতম আকর্ষণ সাফিকা জোহরা জেসিকে তার প্রথম পরিবেশনা আমাদের সাথে শেয়ার করার জন্য, এবং তার আগে আমাদের সাথে কিছু কথা বিনিময় করার জন্য। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। অধীর অপেক্ষায় ছিলাম যে কখন এই সময় আসবে। সবাইকে সাথে নিয়ে বছরের শেষ দিনটা আমরা আনন্দের সাথে বিদায় জানাবো, এবং আগামীকাল বছরের যে নতুন দিন আমরা সবাই মিলে একসাথে আনন্দের সাথে স্বাগতম জানাবো। তো একদম সবাইকে আবারও আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি সাফিকা জোহরা জেসি বরাবরের মতো চলে এসেছি আমাদের জেনিত রিয়াজি আপুর শো, ইরা জেনিত শো, এবং আমি ভীষণ আনন্দিত আজকে আমাদের মাঝে আপুরই একদম ছোট্টবেলার বান্ধবী নিশাত চাকলাদার। যদিও আমি দুঃসাহস করে তাকে বন্ধু ডেকে ফেলি এবং তার কাছে আমি বেয়াদবির জন্য সবসময় ক্ষমাও চেয়ে নিই। কিছু কিছু সম্পর্ক আসলে থাকে, চলে আসে। তো আমার কাছে আসলে ভালোবাসার সব মানুষই হচ্ছে বন্ধু। এই মুহূর্তে যারা এই লাইভটা দেখছেন সবাই আমার বন্ধু, কারণ বন্ধুত্বের কোনো বয়স লাগে না। আর আমি মূলত বলতে চাই যে জীবনের প্রতিটি মুহূর্ত আমরা যখন যেভাবে সুযোগ পাবো আনন্দ কুড়াবো, আনন্দ বিলাবো। জীবন মানেই কিন্তু সংগ্রাম, জীবন মানেই কষ্ট, জীবন মানেই দুঃখ। সুতরাং মুখ থুবড়ে পড়ে থেকে
শোক পালন করে দিনটিকে নষ্ট না করে চলুন উড়নচণ্ডী হয়ে যায়। কেমন হয় যদি উড়নচণ্ডী হয়ে যায়? ভেবে দেখুন, একবার আমার মতো হবার চেষ্টা করবেন, দেখবেন জীবন অনেক সুন্দর লাগবে ইনশাআল্লাহ। তো যেহেতু এটা কবিতার আসর, আমরা আড্ডা দিব, গল্প করব, মাঝে মাঝে একটু করে কবিতা পাঠ করার চেষ্টা করব। আপু ভীষণ পছন্দের প্রিয় একটা কবিতা দিয়ে শুরু করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের অন্তরমম বিকশিত করো। এত গভীর অর্থ প্রকাশ করে কবিতাটা। তো নববর্ষ উপলক্ষেও আমি বলবো সবাই সেই কবিতার যে অন্তর্নিহিত ভাব, যে অর্থ, মেসেজ, যে আমাদের ভেতরটা বিকশিত হওয়া উচিত, জাগ্রত হওয়া উচিত, এগিয়ে যাওয়া উচিত, ঠিক এমনই একটি কবিতা আমি পেয়েছি মহাদেব সাহার নববর্ষের চিঠি। এবারও তেমনি শেষ চৈত্রের খর নিঃশ্বাসে নতুন বছর আসবে হয়তো। কিন্তু তুমি কি জানো এদেশে কখন আসবে নতুন দিন? কখন উদ্দীপনা, অবসাদ আর বার্ধতাকেই দেবে নিদারুণ হানা? ছড়াবে হৃদয়ে আগামীর গাঢ় রঙে, ভাসাবে মেঘের দূর নীলিমায় স্বপ্নের সাম্পান। বলো না, কখন এই ক্ষীণ হাতে ঘুরবে যুগের চাকা? কখন সত্যি নতুন বছরে আসবে নতুন দিন, তুলবে তাদের গর্বিত মাথা আজ যারা নত জানু। এই প্রাসাদে ও অট্টালিকায় উড়বে তাদেরই নাম। বলো না, কখন ফুটবে গোলাপ গোলাপের চেয়েও বড়? কখন মানুষ পাবে এই দেশে শস্যের অধিকার? নতুন বছরে সেই অনাগত নতুনের প্রত্যাশা। বন্ধু, তোমাকে নববর্ষের সাদর সম্ভাষণ। বন্ধু, তোমাকে নববর্ষের সাদর সম্ভাষণ। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা কিছু শুভেচ্ছা বার্তা নিয়ে নেই একদম। এগোনোর আগে। শহীদুল ইসলাম জিতু আমাদের প্রিয় কবি চলে এসেছেন। গুণী কবি ভাই আমাদেরকে বলছেন ভীষণ ভালো লাগছে। একদম তাই। নিশাদ আফসারি বলছেন জেনিত আপু ধন্যবাদ তোমাকে, আশা করছি দেখা হবে। অনেক সুন্দর কবিতাটি, থ্যাংক ইউ সো মাচ। অরণ্য হিল্লোল চলে এসেছে আমাদের প্রিয় ছোট ভাই। হ্যালো অরণ্য, কেমন আছো ভাইয়া? লাইভে জয়েন করেছি, থাকতে হবে কিন্তু। তারপরে নিজামুদ্দিন আহমেদ বলছেন দারুণ কবিতা আবৃত্তি, কবিতা আমাদের জীবনের একটি অংশ প্রিয় বোন। তিনি আমাদেরকে 1 2 3 4 5 6 7 10টা, বাহ ভালো তো, হার্ট পাঠিয়ে দিয়েছে। উনি আরো বলছেন শুভ নববর্ষ এবং আমাদেরকে 6টি হার্ট পাঠিয়েছে, থ্যাংক ইউ। আমরা 2টি করে নিয়ে নিয়েছি। আমার তোমাদের সুস্থ সুন্দর বিনোদন হোক আমাদের নিত্যদিনের সঙ্গী, থ্যাংক ইউ সো মাচ নিজাম ভাই। আরো বলছে আমাদের এয়ার শেফ ভাইয়া চলে এসেছেন, বলছেন কংগ্রাচুলেশনস এন্ড গুড লাইফ টাইম, থ্যাংক ইউ সো মাচ। নিজামুদ্দিন আহমেদ ভাইয়া বলছেন সুস্থ সুন্দর জীবনের জন্য তোমাদের সুস্থ বিনোদনের বিকল্প নেই। অরণ্য হিল্লাল বলছে বাহ দারুণ আবৃত্তি বন্ধু জেসির কণ্ঠে, একদম তাই। জেসি তুমি যেহেতু আমাদের 2টি করে হয়ে গেছে, এই মুহূর্তে নেই, আমি আরো একটি কবিতা পাঠ করে শোনাতে চাচ্ছি। একদম একদম। আমার ভীষণ পছন্দের প্রিয় কবি আমার সামনে বসে আছে, আমার প্রিয় আপু জেনিত রিয়াজি। তার প্রত্যেকটি কবিতা আমার ভীষণ ভালো লাগে। মানে আমার মনে হয় যে যেন হৃদয়ের কথাগুলো প্রকাশ পেয়েছে আপুর অভিব্যক্তিতে। তো পাঠ করে শোনানোর চেষ্টা করি। এতটুকুই চাওয়া, আর কিছু ফিরে চাই না, শুধু তোমাকে দেখার দিনটার আগের মুহূর্তে ফিরে যেতে চাই। তারপর তোমাকে ভুলে আবার নতুন করে বাঁচার দিক নির্দেশনা খুঁজে নিতে চাই। আবার পার্থিব জীবনের প্রতিশব্দ খুঁজে বের করতে চাই। আমার বেলকনিতে এক শিঙের ফিরোজা ইউনিকর্ন খুঁজে ভালোবাসার গল্প লিখতে চাই। অনেক বৃষ্টিতে ভিজে হঠাৎ বর্ষণে ভিজবার সুযোগ খুঁজতে চাই। আর আবার নতুন মৌসুমে নিজেকে বুঝে নিতে, আত্মপ্রেমে মগ্ন হয়ে বাঁচার স্বপ্নে বিভোর হতে চাই।
নিজেকে বুঝে নিতে, আত্মপ্রেমে মগ্ন হয়ে বাঁচার স্বপ্নে বিভোর হতে চাই। খুব বেশি কিছু চাই না, শুধু তোমাকে ফিরে পেতে চাই, শুধু তোমাকে ফিরে পেতে চাই। ধন্যবাদ। খুবই সুন্দর হয়েছে আবৃত্তি, মন ভরে গেল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপু। আমরা আরো কয়েকটা ইয়ে নিয়ে নেই, কমেন্টস নিয়ে নাও। শুভেচ্ছা বার্তা নিয়ে নেই। অরণ্য হিল্লাল ভাই বলছে যে বাহ, দারুণ আবৃত্তি বন্ধু জেসির কণ্ঠে। অরণ্য হিল্লাল আরো বলছে, জেনিত আপুকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ সো মাচ। মিলা এজাজ চলে এসেছে। মিলা এজাজ আপু, কেমন আছো তুমি? আমাদের প্রিয় সুন্দরী মিলা এজাজ আপু বলছে শুভ নববর্ষ, খুব ভালো লাগলো। খুব 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 তুমি আসাতে আমাদের অনেক ভালো লাগছে। অরণ্য হিল্লাল বলছে নিশাত চাকলাদার আপু কোথায় গেল? মনে হয় পাওয়ার কাট হয়েছে। নিশাত চাকলাদার আপুর কণ্ঠে আবৃত্তি শুনতে চাই, অরণ্য হিল্লাল বলছে। উনি চলে আসলেই আমরা অ্যাড করে নিব, চিন্তার কিছু নাই। জেসি, তুমি কি আরেকটা কবিতা ইয়ে করবে? আমি ততক্ষণে নিশাতকে একটু দেখি কি করছে, না তো তুমি কিছু শুভেচ্ছা বার্তা নিয়ে নিও এক ফাঁকে। শুভেচ্ছা বার্তাগুলো নিয়ে নাও, যেন সবাই খুব হ্যাপি থাকে, কারণ আমরা কবিতা তো সবসময় শোনাই। বাট যারা যারা এই নিশাত চলে এসেছে। খালি ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। নিশাত, তোর পালা এবার। আচ্ছা, তোমরা কবিতা পড়ে ফেলেছো না অনেকগুলা? না, তেমন কিছু না, বল। আচ্ছা, আমি কবিতা পড়তে চাচ্ছি জেসির একটা কবিতা। আচ্ছা। ক্ষান্ত হব কেবল মরণে, সাফিকা জহুরা, জেসি। আমি কবিতা পাঠ করছি। হ্যাঁ, আমি তোমাদের এত সুন্দর সুন্দর কবিতা আমি যদি আবৃত্তি করতে পারতাম আমার আরো ভালো লাগতো। দেখো আমি কেমন পাঠ করি। ক্ষান্ত হব কেবল মরণে, মাঝে মাঝে আবেগগুলো আলমারিতে সাজিয়ে বাস্তবতার অঙ্ক কষতে বসি। মিলে না, কোনোভাবেই হিসেব মিলে না। ইচ্ছে করে কলম ছুঁড়ে ফেলার মতো, যদি ভিতরের চাওয়াগুলোকেও ছুঁড়ে মারতে পারতাম শূন্যে, অনেক দূরে। জানি, তবুও বারবার ফিরে এসে ঘুম নষ্ট করে দিত। স্বস্তি এখন চড়া দামেও কেনা কঠিন, শান্তি আর সুখ নিখোঁজ বহুকাল। প্রাপ্তির আকাঙ্ক্ষা তুমুল ঝড়ের মুখে বুড়ো গাছটার মতো। আর কতকাল সংগ্রাম করে টিকিয়ে রাখবে নিজেকে ভুয়ো অক্ষের সাথে? এখনো চাওয়াগুলো বয়ে নিয়ে বেড়াচ্ছি গোপন গহীনে। জানি না মিলবে কি না আর এ জীবনে, পূরণ হোক আর না হোক, চাওয়াগুলোকে সাথে নিয়ে পথ পাড়ি দেই তুমি ভেবে। জীবনের প্রতিটি মুহূর্তে কাউকে সাথে রাখা কম কিসে। ধন্যবাদ। চমৎকার আবৃত্তি, শুধু শুধুই বলিস পারিস না, পারছিস তো। তোদের মতো চেষ্টা করার চেষ্টা করি আর কি। আমি প্রথমেই বলবো যে গ্রেট সিলেকশন, বিকজ এটা ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট, আমার নিজের লেখা। হ্যাঁ, এটা কবিতাটা অনেক রিলেটেবল হয় না, মানে কবিতা পড়লে অনেক মিলে যাওয়া, মানুষের জীবনের সাথে চাওয়াগুলোর সাথে মিলে যাওয়া। তখন আসলে সেই কবিতাগুলো আমাদেরকে বেশি টাচ করে, যেগুলো আমরা আসলে অন্যের অভিব্যক্তি প্রকাশের মাঝে নিজেদের অনুভূতিগুলোর মিল পেয়ে যাই। এবং তুমি খুব সুন্দরভাবে এটা উপস্থাপন করেছো, প্রত্যেকটি কথার অর্থ স্পষ্ট, এবং আমার বিশ্বাস যে অন্যান্যদের কানে এবং মনে পৌঁছে গেছে দারুণভাবে। তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু। ধন্যবাদ, থ্যাংক ইউ। চেষ্টা করলাম, ভালো, তোমাদের ভালো লেগেছে, এটাই আমার কাছে বড়। মিলা এজাজ আমাদের সঙ্গে একই মতামত জানিয়েছে, সে যে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে। 3টি হার্ট পাঠিয়েছে,
থ্যাংক ইউ সো মাচ। তারপরে অরণ্য হিল্লাল বলছে নিশাত চাকলাদার আপু বন্ধু জেসির কাব্য দারুণ আবৃত্তি করেছে। থ্যাংক ইউ সো থ্যাংক মাচ। ইউ। সুন্দরের মানে জানতে চাই। কলমে সাফিকা জহুরা জেসি আর কণ্ঠে ইরা জেনেত। মনে করো ক্যামেরায় আমাকে যেমন দেখছো আমি ঠিক তেমন সুন্দর নই, কিন্তু কথোপকথন থেকে যতটা আমাকে বুঝেছো তার চেয়ে অধিক সুন্দর একটা মন পুষে রেখেছি অতি যতনে। তবুও কি ফিরিয়ে দেবে আমায়? আসলে সুন্দর বলতে কি বোঝায়? যা স্পর্শে মন ভিজবে, নাকি যার উপস্থিতিতে তুমি আর আমি থেকে আমরা নামের সুন্দর একটা বন্ধনে আবদ্ধ হওয়া যায়? যে সৌন্দর্যের কোনো চিরস্থায়ী সময়সীমা নাই, সেই সুন্দরের কদর করে সবাই। যে সৌন্দর্য সত্যিকার অর্থেই জীবন রাঙায়, তা অবহেলায় মুখ থুবড়ে পেছনে পড়ে রয়। কিসের পেছনে ছোটে সবাই? বাহ্যিক রূপের কোনো ক্ষমতা নেই দেখানোর যে কারো ভেতরটা কত সুন্দর হতে পারে। কেন বোঝে না মানুষ ভেতরের সৌন্দর্যই একমাত্র বিপ্লব ঘটাতে পারে? ত্যাগ, ধৈর্য, সহনশীলতা এসব বইয়ের ভাষা মনে করে কতজন ব্যাকুল হয়ে যায় চাকচিক্যময় সুন্দরীর নেশায়। সুন্দরীর এই সুন্দরের এই পূজারীরাই আবার বইয়ের সেই ভাষাগুলো স্বভাবে খুঁজে বেড়ায় শান্তিপূর্ণ জীবনের তাড়নায়। কেন হোঁচট না খাওয়া পর্যন্ত কেউ সচেতন হয়ে চলে না? কেন আঘাত না পাওয়া পর্যন্ত কেউ সত্য উপলব্ধি করে না? কেন মানে না, জানে না, বুঝেও শেখে না যে আত্মার উপলব্ধি দিয়ে অনুভব করতে হয় কারো সৌন্দর্য, সত্যিকারের সৌন্দর্য আসলে কিসে বা কোথায়? ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে আবৃত্তি। লেখা যেমন সুন্দর, আবৃত্তিও সেরকম। থ্যাংক ইউ আপু। অমর একুশে বইমেলা 2025-এর ঈর্ষা কাব্যগ্রন্থের আমার ভীষণ পছন্দের একটা কবিতা সুন্দরের মানে জানতে চাই। আমি জানি না সব রাইটারদের তার সব লেখার কবিতার নাম মনে থাকে কিনা, কিন্তু আমার মনে থাকে না। আমি যে সব কবিতার নাম বলতে পারবো তা এমন নয়, কিন্তু আমাকে যদি আমার পছন্দের কবিতাগুলোর নাম নিতে বলা হয় তাহলে ঠিক যে কবিতাগুলোর নাম আমি নিব তার মাঝে একটা এই একটু আগেই শোনালো আমাদেরকে নিশাত চাকলাদার এবং আপু জেনিত রিয়াজি আপু। তো আপু এই কবিতাটা এর আগেও আমাকে উপহার দিয়েছে রেকর্ড করে, আবৃত্তি করে, এবং অনেকেই এটা আমাকে আবৃত্তি করে উপহার দিয়েছে। তো ভীষণ ভালো লাগে যখন মানে কেউ ভালোবেসে এইরকম এমন সুন্দর সুন্দর উপহার দেয়। তো আপুর প্রতি আমি চিরকৃতজ্ঞ, সবসময়ের জন্যই কৃতজ্ঞ, এবং আজকেও আপু তুমি দিল খুশ করে দিয়েছে একদম। থ্যাংক ইউ সো থ্যাংক ইউ, মাচ। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা কিছু শুভেচ্ছা বার্তা নিয়ে নেই এই ফাঁকে। মিলা এজাজ বলছে আন্তরিক ধন্যবাদ জানাই তোমাদের। অরণ্য হিলাল বলছে নিশাত চাকলাদার আপু বন্ধু জেসির কাব্য দারুণ আবৃত্তি করেছে। ধন্যবাদ। জেনিত আপু একটা ইংরেজি আবৃত্তি শুনতে চাই তোমার কণ্ঠে। একদম যে কোনো সময় শুরু হবে। অলরেডি একটা করে ফেলেছি নিশাতের ইংলিশ কবিতা, আর লাইন আপে আরো আছে। অনুরোধ করছি জেসিকে এবার তার জুড়িতে কি আছে আমাদের সাথে শেয়ার করার জন্য। আচ্ছা আপু, আমি যখন লাইভটা শেয়ার করছিলাম সেই মুহূর্তে আমি আইভি সাহাকে পাইনি। তোমাকে অনুরোধ করছি তুমি একটু আইভি সাহাকে আমাদের লাইভটা শেয়ার করো বা লিঙ্কটা পাঠিয়ে দাও। আমি যেহেতু অরণ্য হিল্লোল আমাদের সাথে আছে, তো বন্ধু অরণ্য হিল্লোলের একটি কবিতা আমার ঘটনায় একটা যৌথ সংকলন বেরিয়েছে, সবাই জানেন আপনারা, চারু। তো এই চারু গ্রন্থ থেকে, যৌথ সংকলন থেকে আমি আমার বন্ধু অরণ্য হিল্লোলের লেখা একটি কবিতা পাঠ করে শোনানোর চেষ্টা করছি। দোস্ত, ভুল ত্রুটি কিন্তু মার্ক করে রাখিস, পরে ফাইন, ওকে? আর্য কথা। প্রতিদিন শহরটা
আয়নায় দাঁড়ায় হাঁপানো নীল আলোর মোমবাতি জেলে। বন্য পাখিরা শেখে সিগন্যাল মানে কি, আর ফুটপাত পরিধান করে ফেলে আসা স্মৃতির কোট। কে জানে কংক্রিটের ফাঁকে ফাঁকে এখনো লুকিয়ে আছে ভেজা মাটির চুপসে যাওয়া কান্না। কাচের দেয়ালের ভেতর ভেসে উঠে অসংখ্য রক্তাক্ত মুখ, যাদের নাম প্রিয়জনেরা ভুলে গেছে। ঘড়ির দাঁতে দাঁতে রক্ত জমে দিনগুলো ফোঁটার মতো ফুটে ওঠে। আচমকাই দেখি একটা অচেনা প্রাণী নিজের ছায়ায় লাগাম ছিঁড়ে প্রতিদিনই ছুটতে চায়, কিন্তু সামনে আলকাতরা মাখানো রাত, আর দূরে রংচটা পাহাড়ের ভার করা প্রশ্ন, ভার করা স্বপ্ন। যে অদূরে স্বপ্নে কোনো ঢেউ নেই, যে আদুরে স্বপ্নে কোনো ঢেউ নেই, তবু শব্দ করে আর্য কথাগুলো সমুদ্রের মাঝে স্মৃতি কেটে। যে আদুরে স্বপ্নে কোনো ঢেউ নেই, তবু শব্দ করে আর্যগুলো, শব্দ করে আর্য কথাগুলো সমুদ্রের মাঝে স্মৃতি কেটে। ধন্যবাদ। চমৎকার খুবই আবৃত্তি, সুন্দর। সুন্দর একটা কবিতা। এই মুহূর্তে কবিতাটাও আমার কাছে সুন্দর। বইটা নাই, চারু দূরে অন্য ঘরে, আমি তো আটকে পড়ে গেলাম। ঠিক আছে, তোমরা আবৃত্তি করো, তোমাদের কাছে চারু দেখতে পাচ্ছি আমি দুজনের কাছেই। আমি তোমার যে কবিতাটা পড়লাম আপু, এটা চারু থেকেই পড়লাম। এবং আমার নেক্সট যে টার্ন, আমি কি এখন আরেকটা কবিতা পড়বো? নিষাদ পড়েনি? আচ্ছা, হ্যাঁ অবশ্যই অবশ্যই। ওয়াহিদ বাবুল ভাই চলে এসেছে। হাই ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি না তর সইতে পারছি না, পড়ো, কারণ পড়ো, আমার খুব পড়ো। খারাপ লাগছে। শান্তি, আমি অনেকক্ষণ থেকে এটা পড়ব। এই যে আমাদের আবারও চারু যৌথ সংকলন থেকে আমাদের ওয়াহিদুল ভাইয়ারও লেখা আছে এখানে। ভাইয়া কিন্তু দারুণ কবিতা দারুণ লেখে, লেখে, একদম তাই। এবং এবং আমি খুব লাকি যে আমাকে সবাই এত ভালোবাসে। এই যে জেনিত রিয়াজি আপু, নিশাত চাকলাদার আমার আপু বন্ধু সবই, তো এদের সবার লেখাই আছে চারু গ্রন্থে। আমি আবারও চারু গ্রন্থ থেকেই নিশাত চাকলাদারের লেখা একটি কবিতা পাঠ করে শোনানোর চেষ্টা করছি, হারিয়ে খুঁজি। হারিয়ে যাচ্ছে সব, জানালার ফাঁকে অর্ধেক সূর্যের লুকোচুরি খেলা, ব্যালকনিতে এক টুকরো আকাশের হাতছানি, আর খুচরো কিছু তারার মেলা। হারিয়ে যাচ্ছে এক এক করে সব, অখণ্ড অবসরে সাপলুডু খেলা, অথবা আকাশ কুসুম যত রঙিন স্বপ্নের জাল বোনা, ঝুম বৃষ্টিতে কাক ভিজে হাঁটা। চাইলেই কি আর পাওয়া যায়, চাইলেই কি আর পাওয়া যায়। সময়ের সাথে যুদ্ধ করে পাওনা যত, বাকির খাতায় হয়েছে কেবল জমা। খোলা সবুজ মাঠে ঘাস ফড়িংয়ের মেলা, লোডশেডিং এ লোডশেডিং এ হারিকেনের আলোয় পড়ার নামে চোর পুলিশের তারা। লোডশেডিং এ হারিকেনের তালায় পড়ার নামে চোর পুলিশের তারা। আর কি পাবো সেই সব, আর কি পাবো সেই সব দিন, পরা মাঞ্জার রঙিন সুতাই বউ কাট্টা খেলা, দাদির পানের বাটার সেই মিষ্টি জর্দা খেয়ে সর্ষের ফুল দেখা, আর রাজা রানীর গল্প শোনা। হারিয়ে ফেলেছি সব, হারিয়ে ফেলেছি সব, কোনো মূল্যই যায় না এসব কেনা। হারিয়ে ফেলেছি সব, কোনো মূল্যেই যায় না এসব আর কেনা। কি চমৎকার উক্তি। ধন্যবাদ। অনেক ভালো লাগলো তোমার গলায় কবিতাটা। থ্যাংক ইউ দোস্ত। আমি আসলে প্রথমবারের মতোই পাঠ করছি সবগুলো কবিতা, সুতরাং ভুল ত্রুটি সবার কাছে আমি সবসময়ের মতো ক্ষমা চেয়ে নিচ্ছি। না না, কোনো সমস্যা নাই, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। আমরা কি কিছু শুভেচ্ছা বার্তা নিয়ে নিব এই ফাঁকে নিশাতের আগে? একদম। আচ্ছা, শাহ আলম ভাই আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। মিলা শুভকামনা তোমাদের জন্য। মিলা এজাজ বলছে, বা দারুণ আবৃত্তি করেছেন জেনিত আপু। জানি যে সাফিকা জহুরা জেসি গুণী
জেনিত্রিয়াজিও আছে, ওয়াহিদ বাবুল ভাই বলছে চমৎকার। ওয়াহিদ বাবুল ভাই আবারও বলছেন চমৎকার চমৎকার, তো হতেই হবে যে এই বিষয়ে অমৎকার। নাজমুল আক্তার আইরিন চলে এসেছে, বাহ অপূর্ব, থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড। ওয়াহিদ বাবুল ভাই বলছে সবাই কত ভালো লিখে গো, আমিও যদি লিখতে পারতাম। সে কত ভালো লিখে, অসাধারণ কবিতা লিখে, বিলিভ মি, তোমরা পড়ে দেখো, বিশ্বাস না হলো। জানি তো। ওয়াহিদ বাবুল ভাই লিখেছে হারিয়ে খুঁজি, বাহ কি সুন্দর নাম, দারুণ লেখাটা। ধন্যবাদ। অরণ্য হিল্লাল বলছে দারুণ ছিল আবৃত্তিটা। ওয়াহিদ বাবুল ভাই বলছে স্মৃতি, মধুর স্মৃতি, হারিয়ে ফেলেছি সব। নাজমুল আক্তার আইরিন বলছে হারিয়ে যাচ্ছে সব, বাহ অপূর্ব লেখা, চমৎকার আবৃত্তি। আর মিলা এজাজ বলছে খুব সুন্দর আবৃত্তি। আচ্ছা, আমি এখানে একটা কথা না বলে পারছি না, সেটা হলো আমাদের প্রিয় ভাই আব্দুল্লাহ আল মামুন, উনি বলছেন চমৎকার অনুভূতির বহিঃপ্রকাশ। আমি ওটা আমার ল্যাপটপে শো হচ্ছে না বলে আমি শো করতে পারছি না। জেনিতাপুর কণ্ঠে আন্তর্জাতিক ভাষায় কবিতা শুনতে চাই, কিছুক্ষণের ভিতরেই চলে আসবে। আর ওকে, মিলা এজাজ আপু বলছে যে শুভ নববর্ষ, সবাই খুব ভালো লাগলো। আব্দুল্লাহ মামুন ভাই বলছে জেনিত্রিয়াজি আপুর সুরেলা কণ্ঠে বন্ধু সাফিকা জহুরা জেসির কাব্যময় অনুভব খুঁজে মন ছুঁয়ে গেল দারুণ ভাবে। একদম তাই, থ্যাংক ইউ। সত্যি একদম থ্যাংক ইউ বন্ধু। আচ্ছা, আমরা এখন নিশাত চাকলাদারের কাছে যাচ্ছি, তার ঝুড়িতে কি আছে? আমি আমার লেখা একটা কবিতা পড়তে চাচ্ছি। কষ্টবিলাস। কষ্টগুলো বুকের খাঁচায় যত্নে তুলে রাখি, রং বেরঙের কষ্ট নিয়ে একলা জেগে থাকি। এক জীবনে হয় কি এসব কষ্টের অবসান? নাই বা হলো, কি যায় আসে, আগলাবো আপ্রাণ। ছোটখাটো কষ্টগুলো পায় না তেমন আসন, দুঃখ দিলেও যায় সে ভোলা মনকে করে শাসন। বড় বড় কষ্টগুলোর গভীর শেকড় ভীষণ, সারাক্ষণই হৃদয় মাঝে হয় যে রক্তক্ষরণ। উপড়ে ফেলা যায় না এদের আজীবনের জ্বালা, ধিকি ধিকি জ্বলে পুড়ে অন্তর করে কয়লা। কষ্টগুলো শুধুই আমার একার প্রতিবেশী, গভীর ক্ষত লুকিয়ে বুকে হাসতে ভালোবাসি। ধন্যবাদ। চমৎকার আবৃত্তি, চমৎকার কবিতা। নিশাতের এই কবিতাটা মানে আমার ভীষণ পছন্দের। মানে যদি আমাকে মানে হয় না, অনেক মানুষের জিজ্ঞাসা করা ওর কবিতা কোনটা তোমার পছন্দ, তো নিশাতের এই কবিতাটা আমার ভীষণ পছন্দের, দারুণ, খুব ভালো, দারুণ। এখন ওয়াহিদ বাবুল ভাই বলছে নিশাত আপু পড়ুন শুনি, কবিতার নাম শুনেই শুনতে ইচ্ছা করছে, তাই জন্য তিনি যত্ন করে শুনতে চুপটি করে বসলেন। আচ্ছা, ইমরান হোসেন চলে এসেছে, বাহ, থ্যাংক ইউ ছোট ভাই। অরণ্য হিলাল বলছেন নিশাত আপু তোমার আবৃত্তি সত্যি মনোমুগ্ধকর। বলছে খুব সুন্দর আবৃত্তি। নাজমুল আক্তার আইরিন বলছে হারিয়ে যাচ্ছে সব, বাহ অপূর্ব লেখা, চমৎকার আবৃত্তি। তুমিও অনেক ভালো আবৃত্তি করো, তোমাকে একদিন আমরা অনুষ্ঠানে চাই। ওয়াহিদ বাবুল ভাই আসেন একদিন আমার অনুষ্ঠানে, স্মৃতি, মধুর স্মৃতি, হারিয়ে ফেলেছি সব। অরণ্য হিল্লাল দারুণ ছিল আবৃত্তিটা। আচ্ছা, এবার কার পালা? এবার তোমার পালা। তোর পালা। তুমি যদি অনুমতি দাও, আমি ওয়াহিদ বাবুল ভাইয়ের ছোট্ট একটা কবিতা পড়তে চাই। একদম শুরু করে দাও। কারণ আমার মতে যারা যখন লাইভে উপস্থিত থাকে তাদের কবিতা পড়লে তারাও খুশি হয় এবং আমাদের ভালো লাগে, মনটা ভালো লাগে। যেহেতু ওয়াহিদ বাবুল ভাইয়া লাইভে এই মুহূর্তে আছেন,
তো আমি আমার চারু, আবারও বলছি, এই যে চারু আমার একটা যৌথ সংকলন এবং আমার ভালোবাসার সকল প্রিয় মানুষরা আছে এখানে, এবং এই যে চারু নামটা এটা কিন্তু জেনিত রিয়াজি আপুর দেয়া, এর জন্য আপুর প্রতি আমি কৃতজ্ঞ। ভীষণ সুন্দর একটা নাম। সো মাচ। তো ওয়াহিদ বাবুল ভাইয়ার ছোট্ট একটা কবিতা, কিন্তু খুব অর্থবহ। সুখ তুমি কি? সাগরের তীরে মিষ্টি হাওয়ার সাথে তোমার চুলের অবাধ্য সঙ্গম, তীরে আছড়ে পড়া ঢেউয়ের সাথে তোমার পায়ের চিহ্ন একাকার। আমি চোখ মেলে দেখি হৃদয়ে তীর ভাঙা ঢেউয়ের সাথে সাঁতার কাটে নীল কষ্টের দল। আমি কান পেতে শুনি সমুদ্রে গর্জনে উত্তাল সযতনে লুকিয়ে রাখা হৃদয়ের কান্না। সুখ তুমি কি? সুখ তুমি কি? আমার জানতে ইচ্ছে করে, বড্ড জানতে ইচ্ছে করে। সুখ তুমি কি? ধন্যবাদ। চমৎকার। সুখ তুমি কি? খুব সুন্দর ভাইয়া তোমার এই কবিতাটা। সুখ তুমি কি? সত্যি তাই, আমার বড্ড জানতে ইচ্ছে করে। সুখ তুমি কি? যাচ্ছি আমার পরবর্তী পরিবেশনায়। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ড্যাফোডিলস। কারা জানি আমার কাছ থেকে ইংরেজি কবিতা শুনতে চেয়েছিল। আব্দুল্লাহ মামুন তোমার কণ্ঠে আঞ্চলিক ভাষা কবিতা যা শুনতে চেয়েছে। আন্তর্জাতিক। ও আন্তর্জাতিক, ওকে। ওকে ওকে, ইংলিশ কবিতা, ওকে পড়ো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইংলিশ কবিতার ডিমান্ড দুইজনের ছিল, দুইজন অনুরোধ করেছে পড়ার জন্য। সুতরাং করেছে আমার জানা মতে। একটা ইংলিশ পড়ে ফেললে অনেকের অনুরোধ রক্ষা করা হয়ে যাবে। একদম তাই। নিশাত আবার হারিয়ে গেল, দেখো তো কেমন লাগে। আচ্ছা, শুরু করছি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ড্যাফোডিলস। Daffodils by William Wordsworth. I wandered lonely as a cloud that floats on high over vales and hills, when all at once I saw a crowd, a host of golden daffodils, beside the lake, beneath the trees, fluttering and dancing in the breeze, continuous as the stars that shine and twinkle on the Milky Way. They stretched in never ending line along the margin of a bay. 10,000 saw I at a glance, tossing their heads in sprightly dance. The waves beside them danced, but they outdid the sparkling waves in glee. A poet could not but be gay in such a jocund company. I gazed and gazed, but little thought what wealth the show to me had brought. For oft, when on my couch I lie, in vacant or in pensive mood, they flash upon the inward eye, which is the bliss of solitude. And then my heart with pleasure fills and dance with the daffodils. Thank you. এক্সেলেন্ট আপু, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক অ্যাজ ইউজুয়াল। তোমার কণ্ঠে ইংলিশ কবিতা ভীষণ প্রিয়, ভীষণ পছন্দের। তুমি কমেন্টস নিয়ে নাও, দেখো সবাই কি বলে। কমেন্টস নতুন কিছু আসেনি, আমি তো এতগুলো পড়ে, যেগুলো পড়ে ফেলেছি নতুন কি কিছু এসে। ইমরান হোসেনের বাহ আমরা বলে ফেলেছি। ওয়াহিদ বাবুল ভাই লিখেছে কষ্টগুলো শুধুই আমার। প্রতিবেশী সত্যি চমৎকার লেখাটা। কে গো প্রতিবেশী? ওয়াহিদ বাবুল ভাই, ওয়াও, আমার কবি ও কবিতা, আর সেটা লাইভে পড়া হবে। থ্যাংক ইউ সো মাচ। আহারে সুখ ওয়াহিদ বাবুল ভাই। আর আসেনি এখন পর্যন্ত। আমি খুঁজছি, তুমি বরং তোমার পরবর্তী পরিবেশন আমরা হচ্ছে যে জানি অনেকে অনেক কমেন্টস করছে, বাট আমরা হয়তো বা পরে দেখতে পারবো।
তো হ্যাঁ এই মুহূর্তে আমাদের লাইভে উপস্থিত আছে যারা, তাদের মাঝে একজন হচ্ছে আব্দুল্লাহ আল মামুন, হ্যাঁ আমার বন্ধু মানুষ এবং চমৎকার কবিতা লেখে সে, এবং তার কবিতার বিশেষত্ব যেটা, ভীষণ রোমান্টিক কবিতা লেখেন উনি। মানে আমরা যতই একদম। চেষ্টা করি, বিশেষ করে আমি যতই মনে করি রোমান্টিক কিছু লিখবো, বিরহ চলে আসে, জানি না কেন বিরহ চলে আসে। মানে আমার হাস্যোজ্জ্বল ক্যারেক্টারের সাথে আমার কবিতাগুলো পুরো উল্টো, মানুষ মনে করে আমি মনে হয় সবসময় বিরহেই থাকি, কিন্তু আব্দুল্লাহ আল মামুনকে আমি সত্যিই পেয়েছি একদম রোমান্টিক কবি, ফুল একদম। আমি পড়ি তাহলে আপনারা বুঝতে পারবেন। আব্দুল্লাহ আল মামুনের, এই যে চলে এলাম আবারও চারু গ্রন্থ থেকে, আব্দুল্লাহ আল মামুনের কবিতা মায়াবী মাধবী রাত। প্রেম জুড়ানো কামনায় মোর দুটি চোখে মননের রঙের ছোঁয়া লেগেছে তোমাকে, নিদারুণ আবেগে ভেসেছি এমনই প্রেমে, আমি শুধু তোমাকেই ভালোবাসি বলে। স্বপ্নগুলো সত্যিই হবে দুজনার প্রত্যাশায়, সাজবেই তোমায় প্রেমের ভালো লাগায়, রাঙাবই তোমাকে অভিসারে সাত রঙে, এই মনের মাধুরী মিশিয়ে নিদারুণ প্রেমে। ভরা জোছনায় তুমি হয়েছ শুধু আমার, আধার হোক গোপন অভিসারে দুজনার, কাজল মেখেই এসেছো বন্ধু তুমি, কাজল মেখেই এসেছো বন্ধু তুমি একাকী, একান্ত জীবনে তোমার আমি শুধু আছি, একান্ত জীবনে তোমার আমি শুধু আছি। মায়াবী মাধবী রাত রচিত হয়েছে দুজনের, হাঁটবো দুজন হাতে হাত রেখে ভালোবেসে, খুঁজবো দুজন ভালোবাসায় শুধুই একান্তে, গভীর আবেশে ঘোর লাগা মিলনের ছন্দে, হতবিহ্বল প্রাণে অমন চুম্বনে তুমিই বলবে ভালোবাসি বন্ধু তোমায় নিজেরই অবয়বে, হতবিহ্বল প্রাণে অমন চুম্বনে তুমিই বলবে ভালোবাসি বন্ধু তোমার নিজেরই অবসানে, তোমার নিজেরই অবয়বে। ধন্যবাদ। কি চমৎকার আবেগ, তাই না? ভীষণ আবেগ, ভীষণ রোমান্টিক। ওনার কবিতাগুলো পড়লে মনে হয় যে না যাক, এখনো প্রেম মানে রসময় আর কি। ভালো লাগে। নিশাদ যেহেতু সাথে নাই এই মুহূর্তে, আর কোনো নতুন শুভেচ্ছা বার্তা আমি খুঁজেছি কিন্তু পাচ্ছি না। তুমি দেখো তো কোনো শুভেচ্ছা বার্তা পাওয়া যায় নাকি। আহ আচ্ছা, তুমি তাহলে একটা কবিতা পাঠ করো, আমি সেই সুযোগে দেখে আসি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমি পাঠ করছি কবি শক্তি চট্টোপাধ্যায়ের একবার তুমি। একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো, দেখবে নদীর ভিতরে মাছের বুক থেকে পাথর ঝরে পড়ছে। পাথর, 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 আর নদী সমুদ্রের জল, নীল পাথর লাল হচ্ছে, লাল পাথর নীল। একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো, বুকের ভেতরে কিছু পাথর থাকা ভালো, ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়। সমস্ত পায়ে হাঁটা পথই যখন পিচ্ছিল, তখন ওই পাথরের পাল একের পর এক বিছিয়ে, যেন কবিতার নগ্ন ব্যবহার, যেন ঢেউ, যেন কুমোরটুলির সালমা চুমকি জরিমাখা প্রতিমা। বহুদূর হেমন্তের পাশুটে নক্ষত্রের দরজা পর্যন্ত দেখে আসতে পারি। বুকের ভেতরে কিছু পাথর থাকা ভালো। চিঠিপত্রের বাক্স বলতে তো কিছু নেই, পাথরের ফাঁক ফোকরে রেখে এলেই কাজ হাসিল। অনেক সময় তো
ঘর করতেও মন চায়। মাছের বুকের পাথর ক্রমেই আমাদের বুকে এসে জায়গা করে নিচ্ছে। আমাদের সবই দরকার। আমরা ঘরবাড়ি গড়ব, সভ্যতার একটা স্থায়ী স্তম্ভ তুলে ধরব। রূপলি মাছ পাথর ঝরাতে ঝরাতে চলে গেলে একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো। একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো। ধন্যবাদ। আমার সঙ্গে আমার গেস্টরা তো এখন এই মুহূর্তে কেউ নেই। ও চলে এসছে। আমি কমেন্টস গুলো দেখতে গেছিলাম, বাট যেহেতু হচ্ছে মানে আমি সেম মোবাইল থেকেই লাইভে আছি, তো এই জন্য রিসেন্ট কিছু কমেন্টস পেয়েছি, কিন্তু আচ্ছা, আগে মানে বরাবর যে সবগুলো আছে তা নয়। তো যেগুলো আমি নতুন পেয়েছি অন্তত সেই কয়েকটা পড়ে নিই। একদম এখানে তাই। ওয়াইদ বাবুল ভাইয়া বলেছেন, প্রথমে বলছে ওয়াও, আমার কবিতা কি আমার কবি ও কবিতা, আর সেটা লাইভে পড়া হবে। ইয়েস। তারপরে বলেছেন ওয়াহিদুল ভাইয়া, আহারে সুখ। আব্দুল্লাল মামুন বলেছে, জেনিত রিয়াজি আপুর কণ্ঠে ইংলিশ কাব্যিক ভাবের সম্ভাষণ অনন্য নিদর্শন সরবের গয়। ওরে সর্বনাশ, দাঁত ভেঙে মাটিতে পড়ে গেল। মানে সিরিয়াসলি, যেমন জেনিত আপু এত চমৎকার চমৎকার তার শব্দ ভান্ডার, তেমন আব্দুল্লাহ আল মামুন, মানে স্যালিউট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মানে তোমারও শব্দভান্ডার খুব কম না। কত কষ্টে তাদের শব্দগুলোকে কি বলবো, এটা মানে উচ্চারণ করি, অন্তঃস্থকরণ করতে পারি বিকজ অর্থগুলো বুঝি, বাট উচ্চারণ একটা অনেক বড় বিষয়। ভুল ত্রুটি তো হয়, ক্ষমা চেয়ে নিয়ে আমি জানি তারা ক্ষমা করে দেয়। অরণ্য হিল্লোল বলছে, বেশ ভালো লাগলো আবৃত্তিটা, থ্যাংক ইউ দোস্ত। আব্দুল্লাহ আল মামুন আরো বলেছে, এই মায়াবী মাধবী রচিত হয়েছে বন্ধু সাফিকা জোহরা জেসির মিষ্টি কণ্ঠে, মায়াবতী স্বরে, প্রেমময়ী ভাবনার অন্তরালে। সাফিকা জোহরা জেসি, আন্তরিক ধন্যবাদ ও ধন্যবাদ নিরন্তর। থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ সো মাচ। তুমি যদি হ্যাপি হও তাহলে আমি হ্যাপি এবং সার্থক, কারণ আমাদের মূল লক্ষ্যই হচ্ছে যে সবাই হ্যাপি থাকুক। এবং আবারও বলিনি, যেটা আমি শুরুতেই বলেছি, যে একটা বছর চলে যাচ্ছে আমাদের জীবন থেকে, বাংলা বছর। তো শেষ দিন আমরা সবাই মিলে আনন্দের সাথে বিদায় জানাই। এজন্য আমরা লাল পরে এসেছি, একদম আনন্দের রং, ভালোবাসার রং, আনন্দের রং। বিদায়টা খুব সুন্দর, বিয়ে হয় লাল পরে, বিদায় নেয় লাল পরে, তো আমরা লাল দিয়ে বিদায় জানাচ্ছি। আগামীকাল সবাই সাদা লালে মুখরিত হবে। আমি মনে করি না যে নববর্ষ মানেই সাদা লাল, বাট তারপরে আমাদের কিছু কারো কারো কিছু মাথা থেকে আমরা এটা বহন করি, কিন্তু আমার কথা হলো বছরের প্রথম দিন আমরা আনন্দের সাথে রঙের রাঙিয়ে আমাদের মুখ, মন, আত্মা, জীবন সুন্দর সুন্দর রঙের রাঙিয়ে আমরা নতুন বছরকে সুন্দর করে স্বাগতম জানাবো, এবং জীবনের প্রতিটি দিনই যেন এমন উৎসব মুখর হয়, সুন্দর প্রফুল্ল হয়, রঙিন হয়, সেই চেষ্টাই সবসময় করবো। এখন আপু বলো, এই মুহূর্তে আর কি করবো? এর মধ্যে তুমি একটা কবিতা আবৃত্তি করে দাও। নিশাদ কানেক্টেড হতে পারছে না, ওর কারেন্ট চলে গেছে। হ্যাঁ, নিশাদ মেসেজ দিয়েছে যে আর কানেক্ট হতে পারছি না। আচ্ছা, আপনি কি এই মুহূর্তে লাইভে কে কে আছে তুমি কি দেখতে পাচ্ছো? না রে। আচ্ছা, লাইভে নাই, বাট পরবর্তীতে অবশ্যই দেখবে। আমার ভীষণ পছন্দের, প্রিয়, ভালোবাসার ছোট ভাই আল হাসান রাকিব, তার চমৎকার একটি কবিতা পাঠ করে শোনানোর চেষ্টা করছি আমার চারু গ্রন্থ থেকে আবারও। অনধিকার। ধরুন কিছু অধিকার নিয়ে অনধিকার আপনার সামনে গিয়ে দাঁড়ালাম। আমার অধিকারের খাতা খুলতেই আপনি প্রাণ ভরে প্রত্যাখ্যান করলেন, আপনার চৌকাঠ পেরুতে বাধা দিলেন, আপনার চৌকাঠ পেরুতে বাধ্য করলেন আমায়। আমি নীরবে প্রস্থান করলাম। আমার অধিকারের খাতায় এমন ভারী কিছু ছিল না। এই ধরুন আপনি থেকে তুমি, কিংবা সময় অসময়
অনধিকার কথা বলার সুযোগ। মানুষ খুব বোকা, পাখিরাও সযত্নে, পাখিরাও যত্রতত্র বসে না। মানুষ খুব বোকা, পাখিরাও যত্রতত্র বসে না। অথচ মানুষ একটু ভালো লাগার জায়গা পেলেই আশপাশ না তাকিয়ে আসন গেড়ে বসে। মানুষ একটুখানি ভালো লাগার জায়গা পেলেই আশপাশ না দেখেই আসন গেড়ে বসে। সত্যি আমরা যারা ভালোবাসার কাঙাল, তারা একটু ভালোবাসা পেলেই আর কোনো চিন্তা ভাবনা করি না যে এটার ফল কি হতে পারে, বিফল কি হতে পারে, সামনে পিছে আশপাশ কিছু চিন্তা করি না, ভালোবাসাটা লুফে নেওয়ার চেষ্টা করি। তো আমরা যারা ভালোবাসতে জানি, ভালোবাসতে চাই, তারা ভালোবেসেই যাব, তাতে আমরা যতই ব্যথা পাই না কেন। ওকে আপু, তুমি এবার তোমার পরবর্তী পরিবেশনে যেতে পারো। আমি আমার পরিবেশনার আগে নিজামুদ্দিন আহমেদ ভাইয়ের একটা শুভেচ্ছা বার্তা নিয়ে নেই। ওয়াহিদ বাবুল ছোট ভাই আমাকে জানায় অন্তরের অন্তঃস্থলে থেকে দোয়া ও ভালোবাসা। উনি অনেকগুলো হার্ট পাঠিয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টা হার্ট পাঠিয়েছে। হায় হায়, আমাদের তো সংখ্যা দুজন আমরা, তাহলে 12টা অথবা 10টা পাঠানো দরকার ছিল, ভাগাভাগি করে নিতাম, একটা কাটাকাটি করে নিয়ে নেবো, অসুবিধা নেই, একটা নিশাদকে পাঠিয়ে দেবো। দারুণ মনোমুগ্ধকর একটি কবিতা এবং আবৃত্তি। কবিতা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনেরই একটি অংশ। প্রিয় ছোট বোন, নিয়ামুদ্দিন আহমেদ বলছে তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমার পরবর্তী পরিবেশনায় বিস্ময়কর আবেগের তীব্রতার গল্প, কলমে ও কণ্ঠে আমি ইরা জেনেত। আমার পিঠে এক জোড়া ডানা আছে, সেই ডানা জোড়া তার ইচ্ছা মতো পাখ ছড়াই আর মুড়ে। খুব ইচ্ছে করে তোমার বুকের বাম পাশের ধূপকানিটা উড়ে গিয়ে শুনি। 9 বছর, 9 আলোক বর্ষ, 9 জন্ম, 9,000 বসন্ত আমি অনুমতি পাইনি আমার ডানাগুলোর কাছ থেকে তোমাকে একবার কাছ থেকে দেখি। অনন্ত নীল আকাশের প্রতিবিম্বে, সূর্য স্নানে, ধরিত্রীর আনাচে কানাচে ঘুরে ঘুরে পুরো এক জনমের ক্লান্তি এসে ভর করেছে তোমার উপর। ক্লান্তিহীন আবেগে বেঁধে রাখো চিরদিনের জন্য আমাকে। আমি ক্লান্তি দূর করতে তোমার নীল চোখের দৃষ্টিতে বিলীন হয়ে যাই। আমি পারিনি, তুমি আসো আমার সমুদ্র সৈকতের শহরে এক অদ্ভুত বিস্ময়কর আবেগের বিক্ষোভ মিছিলে যোগ দিতে, চোখে চোখ রেখে কথা বলতে আজীবনের জন্য। বিস্ময়কর আবেগের তীব্রতার গল্পটা পরিণতি পাবে বলে। ধন্যবাদ। দারুণ আপু, দারুণ, চমৎকার। আমরা নিজামুদ্দিন আহমেদ ভাইয়ার কাছ থেকে আরো শুভেচ্ছা বার্তা পেয়েছি। দারুণ মনোমুগ্ধকর একটি কবিতা এবং আবৃত্তি। কবিতা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ, প্রিয় ছোট বোন। এটা আগে একবার বলে ফেলেছি। কবিতা হচ্ছে আধুনিক বিজ্ঞান, কবিতা হচ্ছে আধুনিক বিনোদনের একটি সফল অংশ। থ্যাংক ইউ সো মাচ। অনেক হার্ট পাঠিয়েছেন আপনি। আমরা সবাই মিলে সেই হার্ট গুলো নিয়ে নিব এই স্টুডিওতে। ছোট বোন, তোমার মিষ্টি মধুর কণ্ঠের মনোমুগ্ধকর আবৃত্তি মধ্যে আমরা আধারের মধ্যে পূর্ণিমার চাঁদের আলো দেখতে পাই। তোমাকে বলেছে সম্ভবত। সর্বনাশ, কঠিন কমপ্লিমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। এবার তোমার পালা। আচ্ছা আপু, আমরা আর কতক্ষণ আছি? আর একটা, তুমি এটা পড়লে আমরা এটা আমরা হ্যাঁ হ্যাঁ এটাই লাস্ট। আচ্ছা, আসলে সত্য কথা বলতে মন চাই যে সবার কবিতা পড়ি, যেন সবাই হ্যাপি থাকে। তো আমি আজকে মানে চাচ্ছিলাম যে আমার চারু গ্রন্থে যতজন আছে সবার একটা করে কবিতা নেওয়ার চেষ্টা করব, কিন্তু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমাদের লাইভে আসতে অনেক দেরি হয়ে গেছে এবং এখন অনেক রাতও হয়েছে। তো যদি ভিউয়ার্স আসে এবং তারা চায় আমরা থাকবো, কিন্তু আমরা আমাদের মতো শেষ কবিতাগুলো পড়ে ফেলি। তো যার কবিতা না পড়লেই নয়, চারু গ্রন্থে অনেক বড় বড় আপুরা আছেন যাদেরকে আমি খুব ভক্তির সাথে শ্রদ্ধা করি ও ভালোবাসি, তাদের মাঝে একজন
হচ্ছেন শাহরিনা চৌধুরী। হ্যাঁ আমি তাকে বিজলি বানো বলি, ভুজান বলি। ভীষণ চার্মিং অ্যান্ড কেয়ারিং পারসন। চমৎকার কবিতা লেখেন তিনি। আমি তার ক্রান্তি লগ্ন কবিতাটি পাঠ করে শোনানোর চেষ্টা করছি। ক্রান্তি লগ্ন, শাহরিনা চৌধুরী। আমার একাকিত্বের আধার ঘুচিয়ে ভোরের প্রথম কিরণ হয়ে তুমি এসেছিলে। জীবন রাঙিয়েছিলে রংধনুর রঙে। হৃদয়ের উষ্ণতা, মনের আশা জাগিয়ে ছন্দময় কবিতা লিখেছিলে কোমল স্পর্শে। তোমার ভালোবাসার তাপিত দৃঢ়তায় কষ্টগুলো পুড়ে ভস্ম হয়ে বিলীন হয়েছিল হাওয়ায়। তোমার ভুবন ভুলানো হাসিতে বিষণ্ণ হৃদয়ে জেগে উঠেছিল বেঁচে থাকার উজ্জ্বল আলো। সেই তুমি অন্তগামী সূর্যের মতো রং বদলালে। সেই তুমি অস্তগামী সূর্যের মতো রং বদলে হঠাৎই পাল্টে গেলে। নতুন করে সঙ্গী হলো নিঃসঙ্গতা। বাস্তবতার ক্রান্তি লগ্নে অন্তরে গেঁথে নিলাম সূর্যের উদয় অন্ত যেমন চলমান। ক্লান্ত হয়ে প্রকৃতির কাছে সে হার মানে না। ক্লান্ত হয়ে সে প্রকৃতির কাছে হার মানে না। তেমনি কারোর জন্য কেউ থেমে রবে না। জীবন চলবে, চলতে থাকবে, এটাই জীবন। প্রবাহের বড় অনুপ্রেরণা। সেই তুমি অস্তগামী সূর্যের মতো রং বদলে হঠাৎই পাল্টে গেলে। নতুন করে সঙ্গী হলো নিঃসঙ্গতা। ধন্যবাদ। ধন্যবাদ, সুন্দর আবৃত্তি। আমাদের 1 ঘন্টা হতে আর 3 মিনিট বাকি। তুমি চাইলে আরেকটা কবিতা পাঠ করে নিতে পারো। ওকে আপু, তাহলে আমি ভীষণ পড়তে চাচ্ছিলাম জেসমিন সুলতানা আপুর একটা কবিতা। হ্যাঁ, আমিও সেটাই ভাবছিলাম, পড়ে ফেলো। হ্যাঁ, আপুর কবিতা আমি রেডিও করেছিলাম, চট করে কেন জানি হারিয়ে গেছে, তবু আমি পেয়ে যাবো 10 সেকেন্ডের মধ্যে ইনশাল্লাহ। হ্যাঁ, পেয়ে গেছি। আমি জেসমিন সুলতানা রচি আপুর বসন্ত দুটি নামের কবিতাটি পাঠ করে শোনানোর চেষ্টা করছি আমার সম্পাদনার যৌথ সংকলন চারু থেকে। খুবই 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 সুন্দর একটা কবিতা, বসন্ত দুটি। বন্ধু হলো সেই সেজন যার সাথে উদার থাকে মন। বন্ধু মানে যখন তখন আড্ডায় মেতে ওঠা, গল্প করা, তার সাথে কোনো কথার রাখ ঢাক না রাখা। বন্ধু মানে মন খুলে চলা, বন্ধু মানে মানিয়ে নেয়া। একান্ত দুঃখে চোখের জল মুছে দেয়া। বন্ধু মানে হাজারো স্মৃতি মনে ছড়ায় অসংখ্য দুটি। বন্ধু মানে বসন্ত মুখর ভালোবাসার বসন্ত দুটি। বন্ধু মানে বসন্ত মুখারি ভালোবাসার বসন্ত দুটি। ধন্যবাদ। অরণ্য হিল্লাল বলছে বেশ ভালো লাগলো আবৃত্তিগুলো। নিজামুদ্দিন আহমেদ একটা বড় শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। যেতে নাহি দিব তবুও যেতে দিতে হয়, এটি স্বাভাবিক নিয়ম। তবে আমরা সবসময় তোমাদের সাথে ছিলাম এবং থাকবো ইনশাআল্লাহ, কথা দিলাম। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক কৃতজ্ঞতা। এটা সবচেয়ে বড় কমপ্লিমেন্ট, মানে সত্যি এটা আমাদের জন্য একটা। আচ্ছা, আমাদের সঙ্গে আরেকটা আছে, আসলে কবিতা এবং কবির আবৃত্তি করা এবং শোনার জন্য চাই সুস্থ সুন্দর সতেজ মনের দরকার। একদম তাই। আর আকাশ চক্রবর্তী নির্ঝর চলে এসেছে আমাদের মাঝে। হাই বন্ধু। খুবই ভালো হয়েছে, একদম। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আমাদের অরণ্য হিলাল ভাই বলছে যে শাহিনা আপুর লেখা কাব্যটি দারুণ সুন্দর করে আবৃত্তি করেছে বন্ধু জেসি। ধন্যবাদ। আমরা আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। শেষ বার্তাটা বলতে বলতে কি তুমি আরেকটা কবিতা পাঠ করে বলে দিবা নাকি শেষ করে দিবা? আমি যেহেতু আমাদের শেষ একদম, তো লাইভে কেউ থাকুক না থাকুক, পরে যারা জয়েন করবে তাদের উদ্দেশ্যে বলি যে চারু
যৌথ গ্রন্থ আমার ভালোবাসার একটা বন্ধন, কারণ এখানে আমার ভালোবাসার সকল মানুষরা আছে, তাদের প্রকাশ আছে, যারা কবিতা লেখে না তাদের সাপোর্ট আছে, যেমন আকাশ নির্ঝর চক্রবর্তী, সে অসাধারণ গান করে এবং আবৃত্তি করে, তো সবসময় সে আমাকে সাপোর্ট করে যায়। তো এটা একটা অনেক বড় পাওয়া। এবং আজকের দিনে যাদের কবিতা আমি পাঠ করতে পারলাম না, কথা দিচ্ছি ইনশাল্লাহ নেক্সট আমি লাইভে তাদের কবিতাগুলো অবশ্যই কণ্ঠে নিব। তো চলে যাবার আগে আমি আবারও বলবো, একটু পরে এসেই বলি, একটা শেষ কবিতা না পড়লেই নয়, যেমন থাকে না যে নিজের মনের শান্তি এবং পূর্ণতা অপূর্ণতা। তো আমার ব্যক্তিগত পছন্দের একজন কবি আর যে অপূর্ব, যার কবিতা আমার এই চারু গ্রন্থে আছে। তো তার একটি কবি, সে একটু ভিন্ন করে লেখে, তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে। তো কাঠ গোলাপ আর যে অপূর্ব। আপনাকে শোনার অপেক্ষায় গতিসম্পন্ন সময়ের ট্রেনটাও নিয়মের বাইরে আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আপনাকে আরো একবার দেখার জন্য পৃথিবীর চোখে ছানি পড়ে গেছে। আপনাকে আরো একবার দেখার জন্য পৃথিবীর চোখে ছানি পড়ে গেছে। আচ্ছা বলুন তো, এত মায়া কই পেলেন? এত মুগ্ধতা কি করে ছড়িয়ে দিলেন? আপনার যদি ঠিকানা জানা থাকতো, রোজ পোস্ট অফিস থেকে ফোন আসতো, নীল চিরকুটে আপনার ঘর ভরে যেত। আচ্ছা আপনি কি জানেন, কাঠ পেন্সিল, কাঠগোলাপ, বেলি ফুল বা হাসনা হেনা যতটা আমার প্রিয়, তার থেকেও আপনি অনেক বেশি প্রিয়। ঠিক যেমন একটি পাখির দিন শেষে নিরে মেলে স্বস্তি, ঠিক তেমন করে আপনি তো হলেন না আমার শ্রেষ্ঠ অনুভূতি। ঠিক তেমন করে আপনি তো হলেন আমার শ্রেষ্ঠ অনুভূতি। অসংখ্য ধন্যবাদ। সবার উদ্দেশ্যে বলবো, পৃথিবীতে সবচাইতে সুন্দর অনুভূতি হচ্ছে ভালোবাসা। ভালোবাসার অনেক রং, অনেক রূপ, অনেক শক্তি। সুতরাং ভালোবাসা বিলাতে, ভালোবাসা কুড়াতে কখনো কান্দুসি করবেন না। আপনার মন যতই খারাপ থাকুক, চেষ্টা করবেন আপনি অন্যের দ্বারা ব্যথিত হলেও আপনার দ্বারা যেন কেউ ব্যথিত না হয়। আপনি কারো দ্বারা আঘাতপ্রাপ্ত, কিন্তু তার সাথে প্রত্যুত্তরে আপনি তার মতো আচরণ করবেন না। আপনি আপনার মতোই তার সাথে আচরণ করুন, দেখবেন সে বদলে যাবে, খারাপরাও ভালো হয়ে যাবে। আমি এই বিশ্বাস নিয়েই চলি। আর মরে গেলাম বিশ্বাসের সাথেই মরলাম, হ্যাপিলি মরলাম, তাই না? তো কথা আছে না, যতদিন বাঁচবো ততদিন স্বপ্ন দেখবো, আশা আকাঙ্ক্ষা নিয়ে চলবো, তো তাতে ভালো থাকা যায়। তো সবাই খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বছর নতুন করে নতুন নতুন সুন্দর নিয়ে আসুক, সুস্থতার সাথে সফলতা নিয়ে আসুক। এটা বলবো না যে দুঃখ কষ্ট গ্লানি মুছে যাক, কখনোই মুছে যায় না। তবে সেগুলোকে আমরা যেন মাটি চাপা দিয়ে সংগ্রাম করে সামনের দিকে এগিয়ে যেতে পারি, সেগুলো থেকে শিক্ষা নিয়ে, সেই শুভকামনা রইল সবার জন্য। সবাইকে নতুন নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। খুব ভালো থাকবেন, আমাদের সবাইকেও দোয়ায় রাখবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।